হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা সামনে একটা ভায়োলেট কালারের বা বেগুনি বর্ণের দ্রবণ দেখতে পাচ্ছ। এই দ্রবণের মধ্যে আমি একটা নির্দেশক ব্যবহার করেছি, যেটা ইউনিভার্সাল পিএইচ সলিউশন। এই নির্দেশক ব্যবহার করে আমি কিছু এক্সপেরিমেন্ট তোমাদের দেখাবো। আশা করা যায় এটা থেকে তোমরা কিছু শিখতে পারবে। তো প্রথমে এই সলিউশনটার মধ্যে আমি অল্প অল্প পরিমাণে পাশে রাখা বর্ণহীন দ্রবণটা যোগ করছি এবং এটাকে আস্তে আস্তে আমি নাড়াচ্ছি। অল্প অল্প পরিমাণে আবার যোগ করলাম, এটাকে আরও এরকমভাবে নাড়িয়ে যাচ্ছি। দেখো সলিউশনটা বর্ণ কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? সবাই বর্ণটা কিসের দিকে এগিয়ে যাচ্ছে? আস্তে আস্তে সবুজের দিকে দেখো বর্ণটা এগিয়ে যাচ্ছে। হালকা একটা সবুজ কালার তোমরা দেখতে পাচ্ছ। এবার আরও কিছু পরিমাণ আমি এই মেটেরিয়ালটা অ্যাড করব। এবার দেখো তোমরা আস্তে আস্তে সলিউশনের কালারটা কিন্তু সেই জায়গা থেকে আবার একটু চেঞ্জ হতে শুরু করেছে। দেখো সবুজটাও কিন্তু একটু অন্যরকম সবুজ হয়ে যাচ্ছে। দেখো আস্তে আস্তে ইয়েলোর দিকে এগোচ্ছে, অরেঞ্জ ইয়েলো টাইপের। আরও অ্যাড করছি। দেখো হালকা লাল বর্ণে পরিণত হয়ে গেল। তাহলে এখানে আমরা একটা টাইটেশন দেখতে পেলাম। আস্তে আস্তে আমরা একটা ক্ষার দ্রবণের মধ্যে, যেটা পিএইচ ইন্ডিকেটর নিয়েছিলাম, যার জন্য তোমরা বেগুনি কালারটা দেখতে পেয়েছো, সেটার মধ্যে আস্তে আস্তে আমি একটা ডাইলিউট অ্যাসিড বা লঘু অ্যাসিড যোগ করলাম এবং আস্তে আস্তে সেটা কালার চেঞ্জ হয়ে লাল বর্ণে পরিণত হলো। এবার আমি একটা ক্ষার দ্রবণ এর মধ্যে যোগ করছি। দেখো মিডিয়ামটা যথেষ্ট অ্যাসিডিক ছিল এবং ক্ষার দ্রবণ যোগ করাতে আস্তে আস্তে কিন্তু সেই অ্যাসিডিক দ্রবণটা তার অবস্থা চেঞ্জ করছে। এবার আমরা সলিউশনটার কালার একটু মাঝামাঝি বর্ণে পেয়েছি। আমরা এবার একটু অন্য টাইপের ক্ষার ব্যবহার করে খুব তাড়াতাড়ি রিয়াকশানটা শেষ করবার চেষ্টা করব। সেখানে আমি কিছুটা সলিড বা কঠিন অবস্থায় থাকা একটা ক্ষারের স্যাম্পেল ইউজ করে দিলাম। দেখো আস্তে আস্তে আমি এটাকে নাড়াচ্ছি। দেখো সলিউশনটার কালার আবার মাঝামাঝি একটা জায়গায় চলে এসছে, হালকা সবুজ বর্ণে চলে এসছে। এবার আবার আমি কিছুটা আরও সলিড ক্ষার যোগ করে দিচ্ছি। দেখো এবার আবার সলিউশনটা যেমন কালার ছিল সেই কালারেই ফিরে এলো। তবু কালারটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, সেই জন্য আমি আরও কিছুটা একটু ক্ষারের স্যাম্পেল যোগ করছি, যাতে কালারটা একই রকম রাখা যায়। দেখো এবার কিন্তু আগের অবস্থায় ফিরে এসছে। অর্থাৎ এখানে আমরা একটা পিএইচ ইন্ডিকেটর দিয়ে অ্যাসিড দ্রবণ থেকে ক্ষার দ্রবণে জাস্ট কিভাবে কালারটা চেঞ্জ হয় সেটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখলাম। আশা করা যায় তোমরা দেখে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ইন্ডিকেটরটা ব্যবহার করে অ্যাসিড এবং ক্ষার দ্রবণ সেগুলোকে আলাদা করতে পারি এবং বুঝতে পারি কোন দ্রবণটা কীরকম ধর্মের রয়েছে। যদি তোমরা এটা থেকে কিছুটা বুঝতে পারো তাহলে তোমরা এই ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও এরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর তোমরা এই ভিডিওগুলো দেখে যদি কোনো সমস্যা ফেস করো, যে বুঝতে পারছো না, কোথাও এরকম অসুবিধা হচ্ছে, তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো।
আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।